মসুরের ডাল দিয়ে হাতে মেখে ভর্তা, কি যে মজা! গরম ভাতের সঙ্গে কি বলবো, জাস্ট ওয়াও। অল্প উপকরণে তেমন কিছু লাগে না, 3 থেকে 4টা উপকরণ হয়ে গেলে এভাবে ভর্তা করা যায়। যাদের মুখে রুচি নাই, চটপট করে বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো মসুরের ডালের ভর্তা। তার জন্য আমি এখানে হাফ কাপের মতো মসুরের ডাল নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিই। এটা আমি সিদ্ধ করার জন্য দেব। একটা রসুন নিয়েছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, কালারটা সুন্দর আসবে তাই। তো পানি দিয়ে এখানে সিদ্ধ বসে দিলাম। একটু পরে আমি তুলে দেখি যা পানির পরিমাণটা কম হয়ে গেছে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। এখনও ডাঁট ডাঁট আছে, এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার কারণ হচ্ছে হাত দিয়ে ভর্তা করব, মানে হাতে মেখে ভর্তা করব। এদিকে ডালটা তো হয়ে গেল, দেখেন বোঝা যাচ্ছে যে কতটা সিদ্ধ হয়েছে, কেমনভাবে একদমই ফুল সিদ্ধ করে নিতে হবে, 10%। তো যাই হোক, এদিকে আমি মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আর ওইদিকে ডালটা একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। হাতে মেখে ভর্তা করব। শুকনো মরিচের ঘ্রাণটা ভীষণ ভালো লাগে। তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকায় চটকায় ভর্তা করে নিচ্ছি। কি যে একটা ঘ্রাণ আসতেছে! এই ভর্তাটা কিন্তু ঠান্ডা ভাতের সঙ্গে খেতে বেশ দারুণ লাগে, আমি মাঝে মধ্যে খাই। তো এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর এখন ডালগুলো দিয়ে দেব। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো এটা তেমন আমার কষ্ট হয়নি যে মথে মথে ভর্তা করা। তো যাই হোক, এদিকে ডাল নিয়ে আমি এখন মেখে মেখে ভর্তা করতেছি। আপনারা চাইলে ঝটপট এভাবে ভর্তা করে একবেলা খাওয়া যায়, মানে এক বেলার খাবারটা খাওয়া যায়, ঘরে যদি কিছু না থাকে, একটু ডাল থাকে। যাই হোক, এভাবে ভর্তা করে নিয়ে এখন গরম ভাতের সঙ্গে খেতে যে কি দারুণ লাগবে কি বলবো, দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর অল্প উপকরণে চটপট করে বানিয়ে খাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।